বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতির 2.1-এর 4, 5 এবং 6 এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেওয়া আছে 5, 7, 10 ক নাম্বারে। তাহলে এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7 আর হচ্ছে তৃতীয় রাশি 10। তাহলে আমাদের চতুর্থ রাশি বের করতে হবে। তো আমরা জানি যে আসলে চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। তাহলে আমরা যদি মানগুলো বসাই, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি হচ্ছে 10 ভাগ প্রথম রাশি 5। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা চতুর্থ রাশি পাই হচ্ছে 14, তার মানে সঠিক উত্তর 14। এরপরে যে খ নাম্বার প্রশ্নটা আছে 15, 25, 33। তো এখানে প্রথম রাশি 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33 আর ভাগ প্রথম রাশি হচ্ছে 15। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, প্রথমে 5 দিয়ে 25 এবং 25কে কাটলে উপরে থাকে 5, নিচে থাকে 3, এরপর 3 দিয়ে উপরে 33কে কাটলে হয় 11। তাহলে উপরে থাকছে 5 গুণন 11। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হয় 5, 11, 55। ঠিক আছে, তার মানে আমাদের চতুর্থ রাশি হবে বা চতুর্থ সমানুপাতি হবে 55। এরপরে গ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে 16, 24, 32। তাহলে এক্ষেত্রে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32 ভাগ প্রথম রাশি 16। তাহলে এক্ষেত্রে আমরা যদি কি করি, 16 দিয়ে 32কে কাটলে হয় 2, তাহলে উপরে থাকে 24 গুণন 2। তাহলে 24 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 24 দুগুণ 48। তাহলে চতুর্থ রাশি 48। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি 48। এরপরে ঘ নাম্বারে 8, 8 সমস্ত 1 ভাগ 2, 4। তো এখানে প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি আমাদেরকে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যা গুণন হর, এই যে পূর্ণ সংখ্যা 8, হর হচ্ছে 2, গুণ করলে হবে 8 2 16, তার সাথে লব 1 যোগ করলে হবে 17। তাহলে 17 ভাগ 2। তো এখানে সেই 17 ভাগ 2 হয়েছে। এরপর হচ্ছে তৃতীয় রাশি 4। ঠিক আছে, তাহলে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি হবে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। তাহলে এক্ষেত্রে মান বসালে আমরা যেটা পাই সেটা হচ্ছে 17 ভাগ 2 গুণন 4 ভাগ 8। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে, অর্থাৎ নিচের 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাহলে 17 দুগুণ 34, চতুর্থ রাশি হবে 34 ভাগ 8। এবার আমরা যদি হচ্ছে 34 এবং 8কে 2 দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে হবে 17, নিচে হবে 4। তাহলে চতুর্থ রাশি হবে 17 ভাগ 4। তো এটি হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশে যদি আমরা রূপান্তর করি তাহলে হবে 4 সমস্ত 1 ভাগ 4। তাহলে আমাদের উত্তর হবে নির্ণয় চতুর্থ সমানুপাতি 17 ভাগ 4 বা 4 সমস্ত 1 ভাগ 4। এরপরে যে উম্ম নাম্বার 5, 4.5, 7। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি 4.5 গুণন তৃতীয় রাশি 7 ভাগ প্রথম রাশি 5। তো এক্ষেত্রে 4.5-এর সাথে 7 গুণ করলে হয় 31.5 বা চতুর্থ রাশি হবে 31.5 ভাগ 5। 31.5কে 5 দিয়ে ভাগ করলে হয় 6.3। তাহলে চতুর্থ রাশি হবে 6.3। অতএব আমাদের নির্ণয় উত্তর হবে চতুর্থ সমানুপাতি 6.3। এরপরে যে 5 নাম্বার প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করেন 25 কেজি চালের দাম বের করতে হবে, তাই আমাদের আগে 1 কেজি চালের দাম কত সেটা বের করে নিতে হবে। তাহলে দেখেন এখানে আমাদেরকে আসলে কি দেওয়া আছে, যে 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা। অতএব আমরা এখান থেকে 1 কেজি চালের দাম যদি বের করি তাহলে 600কে 15 দ্বারা ভাগ করব। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা যদি 15 কেজির চেয়ে 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, তাই আমরা ভাগ করেছি। তাহলে 15 দিয়ে 600কে ভাগ করলে হয় 40। ঠিক আছে, তাহলে 1 কেজির দাম হবে 40 টাকা। এখন আমরা 1 কেজি চালের দাম জানি, তাহলে 25 কেজি চালের দাম খুব সহজেই আমরা বের করতে পারবো। অতএব 25 কেজি চালের দাম হবে 40 গুণন 25 টাকা।
তাহলে 1 কেজির চেয়ে 25 কেজির চালের দাম অনেক বেশি, তাই আমরা গুণ করেছি। তাহলে 40-এর সাথে 25 গুণ করলে হবে 1000, অথবা 4-এর সাথে 25 গুণ করলে 4×25 100, তার সাথে আরও একটা যে শূন্য ছিল সেই শূন্য বসিয়ে দেবো। অর্থাৎ সহজ পদ্ধতিতে যে গুণগুলো ছিল অবশ্যই তোমরা জানো। তাহলে আমাদের হবে উত্তর 25 কেজি চালের দাম 1000 টাকা। এরপরে যে 6 নম্বর প্রশ্ন আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 525টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? খুবই সহজ প্রশ্ন। তো দেখেন প্রশ্নে বলা হয়েছে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। দৈনিক কথাটার মানে হচ্ছে একদিনে, আর আমাদের কাছে জানতে চেয়েছি এক সপ্তাহে কয়টি শার্ট তৈরি হয়। তো দেখেন যেহেতু শার্ট তৈরির হিসাবটা দিনের হিসাবে দেওয়া আছে, তাই আমাদের প্রথমে এক সপ্তাহকে দিনে বদলে নিতে হবে বা রূপান্তর করে নিতে হবে। তো আমরা জানি যে এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে এখন আমরা কি করব? তো এখানে আমাদের বের করতে হবে 7 দিনে কতটি শার্ট তৈরি হয়। তো দেওয়া আছে একদিনে শার্ট তৈরি হয় 550টি, অতএব আমরা লিখতে পারি 7 দিনে তৈরি হয় 550কে 7 দ্বারা গুণ করব। তো এখানে দেখেন একদিনে সে 7 দিন অবশ্যই অনেক বেশি শার্ট তৈরি হবে, তাই আমরা গুণ করেছি 550-এর সাথে 7 গুণ করলে আমাদের হয় 3850টি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহে শার্ট তৈরি হয় 3850টি। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।